ঘটছে তাদেরকে তারা অবশ্যই যারা সেভাবে তাদের চিকিৎসার জন্য পে করতে পারে না তাদেরকে তারা সেই সুবিধাটা দেবে যাতে তাদের চোখের চিকিৎসা তারা করাতে পারে। তো এই বিষয়ে আমি ডিটেল কথা বলতে চাই না, আমি আমন্ত্রণ জানাতে চাই আমাদের আজকের অতিথি ওয়াসিম সালামকে আমাদের আজকের রেডিও আড্ডায়, এবং উনাকেই বলতে বলবো, উনার মুখ থেকেই আমরা শুনবো যে উনাদের এই পুরা প্রকল্পটার কথা এবং কিভাবে তারা কাজ করছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি। থ্যাংক ইউ রেডিও আড্ডা, আর বিশেষ অভিনন্দন আমাদের সমস্ত শ্রোতাদেরকে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। একটা নতুন বছর, নতুন আশা নিয়ে আমরা শুরু করছি। আমি জাস্ট কুইকলি এক মিনিটে আমাদের যে সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের ব্যাকগ্রাউন্ডটা জাস্ট বলবো। আমাদের যাত্রা শুরু হয় 2008-এ, যখন বাংলাদেশের সিডর ঘূর্ণিঝড়টা বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বিরাট ক্ষয়ক্ষতি সাধন করে। সেই সময় আমরা এখান থেকে ডালাসের বেশ কিছু প্রবাসী বাঙালি, সানি ভাইও ছিলেন এবং অনেকেই আমাদেরকে ডোনেশন দিয়েছিলেন। আমরা বাংলাদেশে গিয়ে খুলনার দক্ষিণে শিবসা নদীর পাড়ে যেসব গ্রামে ঝড়ে ক্ষয়ক্ষতি হয়, আমরা অনেক বাড়িঘর, স্কুল এগুলি রিপেয়ার এবং রিহ্যাবিলিটেশনের কাজ করি। সেই সময় আমাদের একটা সৌভাগ্য হয় যে বাংলাদেশের যে প্রত্যন্ত অঞ্চলে গ্রামের যে সোশিও ইকোনমিক যে আর্থসামাজিক অবস্থা, এটা নিজেদের চোখে দেখার। এবং আমাদের ভলান্টিয়ারদের অনেকেই তাদের কমেন্ট একটা আমার কাছে এখনও কানে বাজে, প্রায় 7 বছর আগের কথা, যে ঢাকা চিটাগংয়ের সাথে কম্পেয়ার করলে এখনও মনে হয় যেন এই এলাকাগুলি স্টোন এজে পড়ে আছে। তো তখন আমরা ডিসাইড করি আমেরিকা ফেরত আসার পরে, ডালাসে ফেরত আসার পরে, যে আমরা একটা লং টার্ম কী করতে পারি এই এলাকার এবং বাংলাদেশের অন্যান্য গ্রামের মানুষজনকে হেল্প করার জন্য। কারণ আপনারা যারা ঢাকা বা চিটাগংয়ে গেছেন, যে যদি রিসেন্ট মলগুলি দেখেন, মানে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো মল, কিন্তু গ্রামের দিকে গেলে তখন এখনও বোঝা যায় যে সে কোথায় পড়ে আছে আমাদের গ্রামগুলি, বিশেষ করে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের আমাদের যে গ্রামগুলি। তো সেখান থেকে আমরা একটা ডিসাইড করি যে আমরা একটা এসব গ্রামগুলিতে হাই কোয়ালিটি এডুকেশন স্কুল সেট আপ করবো, যেখানে ফুল টাইম স্কুল দেওয়া হবে। সেখানে স্কুলগুলির সাথে সাথে একই বিল্ডিংয়ের মধ্যে হেলথ ক্লিনিক থাকবে, এবং সেই সাথে আমরা এদেরকে ভোকেশনাল বা হ্যান্ডস অন ট্রেনিংয়ের শিক্ষা দিব, যাতে একটা মানুষ, এবং বিশেষ করে আমাদের কাজ হচ্ছে মহিলাদেরকে নিয়ে, যাতে স্বনির্ভর এবং স্বাবলম্বী হয়ে একটা নিজের স্বাধীন একটা জীবনযাপন করতে পারে। আমাদের দেশের যে ডোমেস্টিক ভায়োলেন্স বা মেয়েদের প্রতি যেসব অনেক অত্যাচার হয়, তার অনেকটা কারণ হচ্ছে যে অশিক্ষা, এবং মেয়েদের তারা ইকোনমিক্যালি কমপ্লিটলি অন্যদের উপরে নির্ভর। এই কারণে তো আমরা যেটা ডিসাইড করেছি যে আমরা ফোকাস করব মেয়েদের উপরে, এবং সেই লক্ষ্যটা আমাদের মাথায় রেখে আমরা অলরেডি 2টা স্কুল শুরু করেছি। একটা হচ্ছে খুলনার দক্ষিণে জাবুসা বলে একটা গ্রামে, সেখানে প্রায় 210টা বাচ্চা কিন্ডারগার্টেন থেকে 5th গ্রেড পর্যন্ত ভর্তি হয়েছে, এবং 70% প্লাস স্টুডেন্ট হচ্ছে মেয়ে, এবং এদের প্যারেন্টসরা বেশিরভাগই দিনমজুর বা ওরা বিভিন্ন কৃষি খামারের কাজে লেবারের কাজ করে, এবং ওদের অ্যাভারেজ ইনকাম হচ্ছে মাসে 4 থেকে 5,000 টাকা, উইচ ইজ অ্যাবাউট $50 আ ডে। তো এসব বাচ্চাদেরকে আমরা বই খাতার সাথে সাথে স্কুল ইউনিফর্ম এবং একটা 1 মিল আ ডে প্রোভাইড করি, এবং সেই সাথে ভ্যাকসিনেশন। এবং মিডল স্কুল থেকে আমাদের যেটা গোল হচ্ছে ওদেরকে কম্পিউটার এডুকেশন এবং হাতের কাজ শেখানো, যাতে এসব বাচ্চারা বেশিরভাগই আসছে খুবই গরিব ফ্যামিলি থেকে, এবং মোস্ট লাইকলি যদি অত্যন্ত মেধাবী না হয় তারা হয়তো বা হাই স্কুলের উপরে যেতে পারবে না। তো তারা যদি হাই স্কুল থেকেও ড্রপ আউট করে যায়, তারা একটা ভালো একটা কাজের ব্যবস্থা করতে পারে। তো সেই সাথে আমরা আমাদের স্কুল এবং ইন দ্য মিন টাইম জাস্ট এই ডিসেম্বরে আমরা ঢাকার মতিঝিল মডেল স্কুল, মডেল হাই স্কুল এবং আইডিয়াল স্কুল এবং হোপ বাংলাদেশের সাথে জয়েন্ট কোলাবোরেশনে বাংলাদেশের ঢাকায় যেসব চাইল্ড লেবার যারা আছে, যারা দিনের বেলা কাজ করে, এসব বাচ্চাদের জন্য একটা স্কুল শুরু করেছি আমরা ডিসেম্বর থেকে। এবং ওদের স্কুলটা হচ্ছে মতিঝিল মডেল হাই স্কুলে, রাত্রিবেলা ওরা আমাদেরকে স্কুলে ইউজ করতে দিচ্ছে, এবং আইডিয়াল স্কুল কিছু টিচার প্রোভাইড করেছে। তো আমাদের এখানে প্রায় 100টার মতো বাচ্চা আছে, এটা চাইল্ড লেবার মোস্টলি, দিনের বেলা কাজ করে এবং রাত্রে আমাদের স্কুলে আসে। তো এটা হচ্ছে আমাদের এডুকেশন প্রজেক্টটা। তো ইন দ্য মিন টাইম আমরা যেটা আরেকটা শুরু করেছি আমাদের হেলথ সেক্টরের যেটা কাজ, আমরা এই মাসে ইনশাল্লাহ থার্ড উইকে জামালপুরে আমরা বাংলাদেশ ন্যাশনাল আই কেয়ার ক্যাম্পেইন একটা হয়, ওদের সাথে কোলাবোরেশন করে আমরা একটা ক্যাটারাক্ট স্ক্রিনিং এবং সার্জারির ব্যবস্থা করেছি। তো আমাদের এখান থেকে আমাদের একজন ভলান্টিয়ার যাচ্ছেন সামনের সপ্তাহে, এই শনিবার দিনে দেশে যাচ্ছেন, উনি পুরো প্রজেক্টটা ওভারসি করবেন। এবং সেখানে আমাদের গোল হচ্ছে যারা বয়স্ক মানুষ, যাদের চোখের ছানির জন্য
তারা একটা মানবেতর জীবনযাপন করছে। কারণ হয় কি এসব ক্ষেত্রে যখন এসব মহিলাদের বা পুরুষদের যখন চোখের ছানি হয়ে যায়, তারা দেখতে পায় না, ফ্যামিলিতে কন্ট্রিবিউট করতে পারে না, তাদের একটা পরগাছার মতো একটা জীবনযাপন করতে হয়, একটা শ্যাডো লাইফ হয়ে যায়। তো আমরা চেষ্টা করছি যে তাদেরকে আবার কিভাবে প্রোডাক্টিভ করা যায় এই সিম্পল একটা সার্জারির মাধ্যমে। এবং একটা সার্জারি করতে আমাদের যেটা খরচ হয় মাত্র ৩,০০০ টাকা, এবং আমরা সার্জারির সাথে সাথে একটা আই ড্রপের ব্যবস্থা করবো, যেটা একটা হিলিংয়ের জন্য হেল্প করবে এবং একটা চোখের চশমা দিবে। তো বেসিক্যালি সিম্পল একটা প্রজেক্ট, বাট ইনশাল্লাহ ইট উইল টাচ মেনি লাইভস। তো এই হচ্ছে মানে জাস্ট আমাদের প্রজেক্টটা সো ফার। ওয়াসিম ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন। আপনি যে এই যে প্রকল্পটা হাতে নিয়েছেন, আমি একটা প্রকল্প বলবো না, আপনি এখানে অনেক কিছু ইনভলভ আছে দেখতে পাচ্ছি আমরা। এবং এই যে আপনি যে কাজটা শুরু করেছেন, আমি এই প্রশ্নটা আপনাকে করতে চাই, কারণ আমরা যারা বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশে যাই আসি, আমরা জানি বাংলাদেশের মানুষরা কতখানি হতদরিদ্র, এবং বাংলাদেশের পোলারাইজেশনটা, এই যে গ্যাপটা কতখানি বেড়ে উঠেছে, এটা আপনি যতবারই দেশে যান ততবারই সেটা প্রকট হয়ে ধরা পড়ে। তো তার মানে নিডি মানুষের সংখ্যা অনেক বেশি, এবং আমার কাছে মনে হয় যে এই ধরনের প্রকল্প বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে গড়ে ওঠা দরকার। তো এরকম কাজ করতে আপনি অন্য আরো মানুষকে যে আপনি যদি মোটিভেট করতে চান, কিভাবে শুরু করা উচিত? এবং ওয়াসিম ভাইয়ের সাথে, এবং আমন্ত্রণ আবারও আপনাকে। ওয়াসিম ভাই, আমাদের আজকের রেডিও আড্ডায় আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, এবং অলরেডি আপনি প্রশ্নটা শুনেছেন, আমি সময় না নিয়ে আপনাকে প্রশ্নটাতে ফিরে যেতে চাচ্ছি। আমাদের এই প্রকল্পের যাত্রা শুরু হয় 2008, আমি যেটা বলেছিলাম, এবং এটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন একটা সাবরিনা বলে একটা মেয়ে। এবং ওর যেটা লক্ষ্য ছিল যে আমরা যারা একটু অবস্থাপন্ন ঘর থেকে আসি, আমরা যখন আমাদের চাকরি জীবনে ঢুকি বা আমাদের পারিবারিক জীবনে ঢুকি, আমাদের হাতে যখন কিছু সময় আছে, কিছু পয়সা আছে, আমরা কীভাবে উই ক্যান গিভ ব্যাক টু দ্য কমিউনিটি, আমরা কীভাবে আমাদের সোসাইটিকে আমাদের সোসাইটি আমাদের যেটা দিয়েছে আমরা কীভাবে ফেরত দিব। বিশেষ করে আমরা যারা আমেরিকা এসেছি, আমাদের জন্য বাংলাদেশ একটা খুব পৃথিবীর অন্যতম দরিদ্রতম দেশের মধ্যে একটা। সে আমাদেরকে এত সুন্দর পড়ালেখা করে এতভাবে তৈরি করে দিয়েছে যে আমরা ওয়েস্ট অফ দ্য ওয়েস্ট আমেরিকার মতো দেশে এসে চাকরি বাকরি ব্যবসা করে খুব ভালোভাবে আমরা আছি। সো আমাদের এই দেশটার প্রতি আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ববোধটা থেকে আমাদের দেশের গরিব মানুষদের জন্য যে দায়িত্ববোধ, সেই থেকে আমাদের এই ফাউন্ডেশনের যাত্রাটা শুরু হয় যে আমরা লং টার্ম শুধু ব্যান্ডেড সাহায্য দেবো না, আমরা লং টার্ম আমরা কীভাবে একটা এফেক্ট ক্রিয়েট করতে পারি। বিশেষ করে মেয়েদের মধ্যে আমরা জানি যে একটা মা যদি শিক্ষিত হয়, একটা মা যদি স্বাবলম্বী হয়, তাহলে পুরো পরিবারের ডায়নামিক্সটা চেঞ্জ হয়ে যায়। কেননা প্রফেসর ইউনুসের একটা ফেমাস কোট আছে, যেটা আমি সবসময় আমার মনের মধ্যে থাকে, যেটা হচ্ছে যে একটা পুরুষ মানুষ যখন $1 ইনকাম করে বা টাকা ইনকাম করে, হয়তো দেখা যাবে সে 70% খরচ করছে তার ফ্যামিলির জন্য এবং 30% সে খরচ করছে তার নিজের লাক্সারির জন্য। কিন্তু একটা মহিলা বা একটা মা যখন $1 বা টাকা ইনকাম করবে, সে তার 100%ই তার ফ্যামিলির পিছনে খরচ করবে। এই জন্যই আমাদের গোল হচ্ছে যে আমরা কিভাবে মেয়েদেরকে ছোটবেলা থেকে ভালো শিক্ষা, হাতের কাজ দিয়ে গড়ে তুলতে পারবো। এবং সেই সাথে সাথে আমাদের একটা বয়স্ক শিক্ষারও ব্যবস্থা আছে আমাদের স্কুলগুলিতে। 2 ঘন্টার সপ্তাহে 5 দিনের প্রোগ্রাম হয়, যেখানে মারা এবং যারা টিনেজ মেয়েরা যাদের স্কুলে ফেরত যাওয়ার সুযোগ নেই, তাদের জন্য আমরা 6 মাসের একটা শর্ট কোর্স প্রোভাইড করি। তো এটা বেসিক্যালি দায়িত্ববোধ থেকে যে আমাকে আমার দেশটা কি দিয়েছে, বা আমরা যারা এখানে আমাদের বাচ্চারা যারা বড় হয়েছে, এখানে আমরা যে দেখি যে আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচেয়ে চ্যারিটেবল নেশন। অ্যাভারেজ আমেরিকান, তাদের ইনকামের 16% দে গিভ ব্যাক টু দেয়ার চার্চ অর দেয়ার সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনস। তো আমরা এই দেশে আমাদের দেশের যে মানে বেশিরভাগ ক্ষেত্রে স্কুল দেখা যায়, মসজিদ, মাদ্রাসা, অনেক হসপিটাল, এগুলি রান বাই গভর্নমেন্ট। আমাদের সেখানে ইনভলভ হওয়ার সুযোগ অতটা থাকে না। কিন্তু এই দেশে যদি আপনি দেখেন, বেশিরভাগ হসপিটালই রান বাই ক্রিশ্চিয়ান ক্যাথলিক চার্চেস, বেইলার বলেন, প্রিসবি বলেন, হ্যাঁ, এবং ভালো ভালো স্কুল, ইউনিভার্সিটি, যেমন SMU, সাউদার্ন মেথডিস্ট ইউনিভার্সিটি, বড় বড় স্কুল, ইউনিভার্সিটি, হসপিটাল, দে আর অল রান বাই চ্যারিটেবল অর্গানাইজেশন। তা এদের সাথে থেকে আমাদের শেখা উচিত যে কিভাবে আমরা আমাদের দেশটাকে এরকম করে গড়ে তুলতে পারি। নিশ্চয়ই।
আপনি এটা একটা সুন্দর কথা বলেছেন যে আমাদের কমিউনিটির মানুষদেরকে আসলে এগিয়ে আসতে হবে এবং সবারই একটা দায়িত্ববোধ থেকে এগিয়ে আসা যে আমার একটা কিছু করা উচিত। আমার কাছে যেটা মনে হয় যে আমরা অনেকেই মনে করি যে মুসলিম হিসাবে যে আমরা আমাদের বছরের জাকাত দিয়ে ফেলেছি এবং আমার চ্যারিটি দেওয়ার ইয়ে শেষ, আর দিতে হবে না, সারা বছরের জন্য আমি ডান। কিন্তু আমার কাছে মনে হয় যে এই বোধটা আমরা যদি এই দেশের মানুষের কাছ থেকে, এই কালচার থেকে, আমেরিকান কালচার থেকে লার্ন করতে পারি যে না, charity is something, if you can donate 10 cents, go ahead with it. I mean, it doesn't have to be the unlimited amount of money. সেটা 10 cents হলে 10 cents, Exactly. $1 হলে $1, যেটা আমরা দিয়ে কমফোর্টেবল ফিল করি আমাদের। আর আরেকটা জিনিস যেটা মনে হয় যে আপনি যে কথাটা বললেন যে আমাদের জীবনের বিভিন্ন রকমের লাক্সারি আমরা যেটা আমরা করতে পছন্দ করি এবং আমি there is nothing wrong with it, অবশ্যই Exactly. যে সবাই সেটা ডিজার্ভ করে, কিন্তু কথা হলো যে একটুখানি কাট ডাউন করলেই কিন্তু অনেক দূর যাওয়া যায়, আমার কাছে মনে হয় সেটা আরেকটা ব্যাপার। তো এবং রাহি আপু শুধু তাই নয়, এই যে ছোট যে সিম্পল প্রজেক্টটা সাবরিনা মেমোরিয়াল নিয়েছে, আপনি যদি চিন্তা করে দেখেন জিনিসটা যে আপনি $50 দিয়ে একজনকে আপনি ভিশনটা দিচ্ছেন এবং যতদিন উনি দেখবেন এই দুনিয়া ততদিন আপনি এটার জন্য দোয়া পাবেন, হাদিয়া পাবেন। তো যদিও $50 কিছুই না, আমরা গ্যাস কিনতে $50 খরচ করি। সো আমি আশা করছি যারা শুনছেন অনুষ্ঠান তারা এই ইনফরমেশনটা আরও পাস করবেন আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে এবং আপনারা যাবেন অনলাইনে, আপনারা ডোনেট করতে পারেন। অনলাইন হলো sabrinamemorial.org। so please go Sabrina SABRINA memorial.org, অথবা আপনারা কল করতে পারেন ওয়াসিম সালাম ভাইকে 469-955-2235। এবং ডিটেলস আপনারা যদি মেমোরিয়াল ফাউন্ডেশন, সাবরিনা মেমোরিয়াল সম্পর্কে জানতে চান, আপনারা ওই ওয়েবসাইটে সমস্ত ইনফরমেশন পাবেন। এবং আমরা রেডিও আড্ডা টিমের পক্ষ থেকে রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই ভিজিট করবেন ওয়েবসাইট এবং হেল্প করবেন। যেটা ওয়াসিম সালাম ভাই বললেন যে 16% এই দেশের মানুষ ডিরেক্ট ডিপোজিট করে তাদের পেচেক থেকে। তো আমরা ওটা চাই না, বা যে যতটুকু সামর্থ্য আছে করেন। ডোন্ট ওয়েট ফর জাস্ট ওয়ান টাইম ইন ইয়ার জাকাত বা কোরবানি যাদের জাকাত দিব বা ফেতরা দিব। থ্রু আউট দ্য ইয়ার ট্রাই ইউর বেস্ট, যতটুকু আপনার সামর্থ্য আছে, ছোট অ্যামাউন্ট হোক বড় হোক, প্লিজ করেন, এটাই আপনার সাথে যাবে। এবং এই সেম লাইনে আমি এই জিনিসটা স্মরণ করিয়ে দিতে চাই, সবাইকেই মরতে হবে। আমাদের অত্যন্ত প্রিয় একজন খালাম্মা মারা গিয়েছেন গত মঙ্গলবারে, মোস্তাক ভাই, যিনি আমাদের রেডিও একজন ফ্যামিলি মেম্বার, ওনার মা মারা গিয়েছেন। সো কিছুই নিয়ে যেতে পারবে না মানুষ তার সাথে এক্সেপ্ট এই হাদিয়া বা দোয়া। তো শ্রোতা বন্ধুরা, একই অনুরোধ আবারও যে আপনারা এগিয়ে আসুন। সাবরিনা মেমোরিয়ালের এই যে মহৎ প্রজেক্ট যেটা তারা করছে, জামালপুরের চক্ষু চিকিৎসার ব্যবস্থা, সেটার জন্য $50 তারা চাইছে এই মুহূর্তে। তো আপনারা আপনাদের সুবিধা মতো যেই ওয়েবসাইটটার কথা সানি ভাই বললেন, সেটা হলো www.sabrinamemorial.org। সেখানে গিয়ে আপনারা বিস্তারিত তথ্য জেনে আপনারা আপনাদের সুবিধা মতো ডোনেশনটা করুন। সেটা যতই হোক যাই হোক, যে সেটা যতই ছোট হোক না কেন, আমরা এক্স্যাক্টলি এভরিথিং অ্যাডস আপ। সেটাই বললাম যে 10 পয়সা হলে 10 পয়সা, $1 হলে $1, $10 হলে $10 অ্যান্ড বিয়ন্ড দ্যাট। সো আপনারা কিন্তু কথা হলো যে এগিয়ে আসুন, আপনার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন, সেটাই হবে আমাদের অনুরোধ আপনাদের প্রতি। Thank you, Haya. Thank you, Haya. Thank you, Haya. Thank you so much. Thank you so much for your time. No, appreciate. থ্যাংক ইউ না, এবং আপনার সত্যি এটা মানে থ্যাংক ইউ বলে বলা যায়